সম্মানিত ভিউয়ার্স, আজকের মূল ভিডিওটা কি হতে যাচ্ছে সেটা আপনার ভিডিওর থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন। তো আজকের মূল টপিকটা হলো বাংলাদেশ পুলিশ কনস্টেবল রিকোয়ারমেন্টের কি মানে আবেদন সার্কুলার দিয়েছে, সেই সার্কুলারটা নিয়ে আজকে বিস্তারিত। তো আমি বেশ কথা না বলে সার্কুলারের তার দেখে দেবো। আমি বাংলাদেশ পুলিশ এই সাইটে ক্লিক করার পর বাংলাদেশ পুলিশে আমি ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। চলে আসার পর রিকোয়ারমেন্ট ইনফরমেশন এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দিলে কিন্তু আপনার ফুল ফিদারটা দেখেন। দেন ট্রেনিং রিকোয়ারমেন্ট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ 2024 জেলাভিত্তিক শূন্য পদে, এটা কিন্তু আমরা ওখানে ডাউনলোড করলেও আপনি দেখতে পারবেন কিন্তু। আর যদি আপনি ভিউ করেন তাও ওখানে দেখতে পারবেন। তার নিচে দেখেন টিআরসি কনস্টেবল টিআরসি অনুযায়ী 2000, এটা আমি ডাউনলোড করে নেব। তো আমার ডাউনলোড করা ছিল বিদায় কিন্তু এমনটা দেখাচ্ছে। তো আমি নিউ অ্যাডে ক্লিক করে ডাউনলোড করে নিলাম। তো এটা সম্ভবত 22 মেগাবাইটের সাইজের ফাইল। তো ফাইলটা আমি আগে ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নেওয়ার পরে ফুল ফিদার দেখা আমি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে দেখেন নিচে আপনার বাংলাদেশ পুলিশ ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। ট্রেনিং রিকোয়ারমেন্ট কনস্টেবল টিআরসি পদে প্রার্থীদের আবেদনের বিস্তারিত তথ্য নিম্নরূপ। তো এখানে কিন্তু সব কিছু দেওয়া হয়েছে। জেলাভিত্তিক শূন্যপদেরই রিকোয়ারমেন্ট কনস্টেবল, ওই ভাষাটাই কিন্তু আবার এখানে লিখে দিয়েছে। তো কিন্তু এটা আপনি সম্পূর্ণ ওয়েবসাইটের মাধ্যমে আপলোড করা হয়েছে আর কি। মানে আমি যে ওয়েবসাইট থেকে ডাউনলোড করলাম সেই ওয়েবসাইট থেকে কিন্তু এটা কি আমি ওই ওয়েবসাইটের কথা বলা হয়েছে এখানে। প্রার্থীর যোগ্যতা তো 18 থেকে 20 বছর অবশ্যই হতে হবে। আর যে সকল একটু জুম করে নিই বোঝার সুবিধার্থের জন্য, ওকে 18 থেকে 20 বছর বয়স সীমাটা কিন্তু আপনি। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু 18 বছরের উপরে যদি যান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। সেটা কিন্তু আপনি প্রার্থীর বয়স কিন্তু অবশ্যই নির্ধারণ করে দিয়েছে। সেক্ষেত্রে আপনার 7 ফেব্রুয়ারি যেহেতু বলছে ওনারা 2024, 7 ফেব্রুয়ারি 2024 সাল থেকে কিন্তু আপনার এটা কিন্তু আপনারই থাকবে। দেখেন যে সকল প্রার্থীর বয়স 7 ফেব্রুয়ারি 2024 বর্ণিত তারিখের সীমার মধ্যে এর ভিতরে রয়েছে, তারা কিন্তু মানে 18 থেকে 20 বছর হয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে। তাছাড়া কিন্তু ওনারা কোনো প্রকারই কিন্তু আবেদন করতে পারবে না, সেই কথাটা কিন্তু এখানে বলেছে। দেখেন বয়স সীমার মধ্যে থাকবে তারা, তাদের আবেদন গ্রহণযোগ্য মর্মে বিবেচিত হবেন। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটার জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণকৃত হবে, ঠিক আছে। তো শিক্ষাগত যোগ্যতা এসেছে পাস আর সমমানের উত্তীর্ণ আপনার অবশ্যই কিন্তু বাধ্যতামূলক কিন্তু 2.50 থাকতে হবে। আর 2.50 নিচে হলে কিন্তু আপনি কিন্তু আবেদন করার জন্য গ্রহণযোগ্য না। জাতীয়তা বাংলাদেশি স্থায়ী নাগরিকত্ব, বাংলাদেশের অবশ্যই কিন্তু আপনি স্থায়ী একটা নাগরিকত্ব থাকতে হবে। যদি বাংলাদেশের স্থায়ী নাগরিকত্ব না থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না। তাহলে বৈবাহিক অবস্থা অবিবাহিত থাকতে হবে, তালাকপ্রাপ্ত এবং তালাকপ্রাপ্ত নয় এই ধরনের চলবে না। আর একটু স্ক্রল ডাউন করি, উচ্চতা দেখুন এখানে দেওয়া আছে সাধারণ অন্যান্য কোটার ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি, আর এটা কিন্তু পুরুষদের ক্ষেত্রে কিন্তু। আর ক্ষুদ্র নৃগোষ্ঠী মুক্তিযোদ্ধা সন্তান ও ব্যতীতর কোটা হচ্ছে আপনার পাসপোর্ট 4 ইঞ্চি। আপনার সাধারণ কোটার জন্য আপনার পাসপোর্ট 6 ইঞ্চি অবশ্যই উচ্চতা থাকতে হবে। আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে আর মুক্তিযোদ্ধা এবং সেক্ষেত্রে হলো আপনার পাসপোর্ট 4 ইঞ্চি উচ্চতা থাকতে হবে। নারী প্রার্থীদের ক্ষেত্রে দেখেন সাধারণ অন্যান্য কোটা পাসপোর্ট 4 ইঞ্চি কিন্তু চেয়েছে নারীদের ক্ষেত্রে। আর ক্ষুদ্র নৃগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে কিন্তু পাসপোর্ট 2 ইঞ্চি। কিন্তু তাদের বুকের মাপের কিন্তু দেওয়া হয়নি। এখানে দেখেন বুকের মাপের অবস্থা। সাধারণের জন্য দেখছি 31 থেকে 33, আর মুক্তিযোদ্ধা সন্তান 30 থেকে 31, মানে এই হালকা। আর বয়সোচ্চতার পরিমাণ আর চোখের দৃষ্টি প্রতিবন্ধী আপডেট অবশ্যই 6/6 থাকতে হবে ছেলের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রেও, ঠিক আছে। আমি স্ক্রল ডাউন করি, কিন্তু এই যেখানে দেখেন লিঙ্কটা, এই লিঙ্কে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এই লিঙ্কের ভিতরেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আমি এই অপর সাইটে একটু চলে আসি স্ক্রল ডাউন করে, দেখেন অ্যাডমিট কার্ড ফর দ্য ফিজিক্যাল এন্ট্রান্স টেস্ট, অ্যাডমিট কার্ড ফর দ্য ফিজিক্যাল এন্ট্রান্স টেস্ট ডাউনলোডকৃত প্রিন্ট 2 কপি। আর শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র ও যোগ্যতা সনদপত্রের সাময়িক সনদপত্রের মূল কপি। আপনি যদি
আপনি যদি কোনো প্রকার সার্টিফিকেট যদি এখনও পান না, এসএসসি যেহেতু পাস করছেন, সেক্ষেত্রে কিন্তু সাময়িকভাবে আপনার সাময়িক সনদপত্রটা কিন্তু অনলাইনে আবেদন করে আপনি তুলে নিয়ে যেতে হবে। তারপরে দেখেন নিচে আসি, চারিত্রিক সনদপত্র সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রদান কর্তৃক প্রদত্ত সনদপত্র মূল কপি এবং নাগরিকত্ব সনদপত্র, জেলা স্থায়ী বাসিন্দা, জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশন মেয়র, পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর, যা প্রযোজ্য এর নিকট হতে এই সমস্ত যার যে ক্ষেত্রে প্রযোজ্য সেক্ষেত্রে কিন্তু এই নাগরিক সনদপত্র মূল কপি নিতে হবে। সেটা কিন্তু আপনার প্যাডে হতে হবে, ঠিক আছে? প্যাডে ওনারা আপনি পরিষদে গেলে কিংবা আপনি পৌরসভায় গেলে প্যাডে তারা এই জিনিসটা করে দিবে। সেক্ষেত্রে কিন্তু মূল কপিটা নিতে হবে, তাছাড়া হবে না। অভিভাবকের সম্মতিপত্র, অভিভাবকের কর্তৃক প্রদত্ত সম্মানিত পুলিশ ওয়েবসাইটে নমুনা কপি, ওয়েবসাইটে নমুনা কপি দেওয়া আছে, ওইটা থেকে আপনারা কাজ করে নেবেন। তো জাতীয় পরিচয়পত্র, প্রার্থীর জাতীয় পরিচয়পত্র মূল কপি অবশ্যই সঙ্গে করে নিয়ে যেতে হবে। আর যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্ম নিবন্ধন কিন্তু বাধ্যতামূলক, আর জন্ম নিবন্ধন ছাড়া কিন্তু আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। আর যদি প্রার্থী জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে প্রার্থী পিতামাতার জাতীয় পরিচয়পত্র মূল কপি নিয়ে যেতে হবে। আর আরেকটা বিষয় দেখেন, এই যে ছবিটা সরকারি গেজেট কর্মকর্তার দ্বারা কিন্তু আপনার 3 কপি সত্যায়িত ছবি, পাসপোর্ট সাইজ রঙিন ছবি, এবং সেটা কিন্তু আপনি হোয়াইট ব্যাকগ্রাউন্ড হলেও হবে, সমস্যা নাই। সদ্য তোলা ছবি নিয়ে যেতে হবে, মানে পুরাতন ছবি নেওয়া যাবে না, আপডেট ছবি নিতে হবে আপনার। তো আমি একটু মিনিমাইজ করে দেখাই, আমি এই যে ইয়েরটা দেখাবো আপনার কতজন লোক নিবে, কোন বিভাগে কত ডিস্ট্রিক্টের আমি ওপেন করে নিলাম। দেখুন ঢাকা বিভাগে 256 জন, 45 জন তার মধ্যে নারী। কিন্তু এইভাবে আপনারা যে যার জেলায় আছেন সেইভাবে দেখে নেবেন। সেহেতু আমি কিন্তু টাঙ্গাইল ডিস্ট্রিক্টে, সেক্ষেত্রে কিন্তু দেখেন আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টে 76 আর 14 জন নেবে, টোটাল হলো 90 জন। তো এই 90 জন কিন্তু আমাদের এই টাঙ্গাইল ডিস্ট্রিক্টে থেকে লোক নেবে। তো আপনারা এইটা ভালোভাবে সম্পূর্ণ দেখে নেবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেখবেন, যাতে নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।